আচ্ছা, আপনাকে যদি একটা প্রশ্ন করা হয়, একজন দিনমজুর যে প্রতিদিন পরিশ্রম করতেছে, পরিশ্রমের মাধ্যম দিয়ে আয় করতেছে, এই মানুষটা এবং কি একজন শিল্পী যে কি করতেছে, পরিশ্রম করতেছে, পাশাপাশি সে কি করছে, ব্রেন, তার নিজস্ব যে ব্রেন আছে সেই ব্রেনটাকে কাজে লাগে সে তার শিল্পকর্মটাকে উপস্থাপন করতেছে। এই দুজনের ভিতরে আসলে পার্থক্য কোথায় ছিল? দুজন ব্যক্তি কিন্তু আসলে ব্রেন খাটাইছেন, কিন্তু একজন ব্যক্তি যিনি শিল্পী বা কারিগর, উনি কি করতেছেন, ওনার একটা স্পেশাল স্কিল রয়েছে, যে স্কিলটা অন্য কারণ নাই। ধরুন প্রতিদিন আমি কি করতেছি, মানুষের বাড়িতে কাজ করতেছি, অর্থাৎ আমার কাজ কি, মানুষের বাড়িতে কাজ করা। অর্থাৎ আমি প্রতিদিন কি করি, সকালবেলা যাই, দুপুরে বা বিকালে চলে আসি। এই ক্ষেত্রে আমি ধরেন দিনে 500 বা 1000 টাকা আয় করতেছি। এই ক্ষেত্রে আমি একজন কাঠমিস্ত্রি হতে পারি, আমি একজন প্লাম্বার হতে পারি, আমি একজন কনস্ট্রাকশন সেক্টরের কোনো একটা কর্মী হতে পারি। এই ক্ষেত্রে আমি শুধুমাত্র পরিশ্রমই করছি, কিন্তু আমার উপর একজন ছিলেন, সবসময় আমার উপর একজন ছিলেন না। কে ছিলেন? উনি হলেন একজন শিল্পী। ধরুন যে কন্ট্রাক্টর, সে কন্ট্রাক্ট নিছে, সে তো কাজ করে না। কেন কাজ করে না? আপনি কি কখনো চিন্তা করছেন? আপনি চিন্তা করতেছেন যে কন্ট্রাক্টরের কাজ হলেও কন্ট্রাক্ট নেওয়া, আর কোনো কাজ নাই। আপনি ওকে বকাবকি করতেছেন কেন? আপনাকে কিন্তু অমানসিক পরিশ্রম করে গেছে। আপনার কাছে মনে হচ্ছে ও আসলে মানুষই না। কেন? আপনি আসলে কখনোই চিন্তাই করেন নাই যে ওই মানুষটা কেন কন্ট্রাক্টর। অর্থাৎ আপনার চিন্তা শক্তিটা একটা জায়গায় আটকে আছে, আপনার ব্রেনটা একটা জায়গায় নিউট্রালি অবস্থান করতেছে, যে জায়গা থেকে আপনি বের হতে চাইতেছেন না। শুধুমাত্র আপনি পরিশ্রম করতেছেন এবং আপনার ভাগ্যকে দোষারোপ করতেছেন। তার মানে যারা লেবার বা দিন মজুর, তারা আসলে শুধুমাত্র কি করে, গায়ের জোরে পরিশ্রম করে বড় হতে চায়, কিন্তু দিন শেষে এটা সম্ভব নয়। কিন্তু একজন কন্ট্রাক্টর বা একজন শিল্পী, সে কি করলেন, উনি ওনার যে স্কিল রয়েছে সেটাকে সঠিকভাবে ব্যবহার করলেন। কিভাবে? ওনার পরিশ্রমের মাধ্যম দিয়ে, পাশাপাশি সঠিক ব্রেন খাটানোর মাধ্যম দিয়ে। অর্থাৎ কোন জায়গাতে কাজ করলে, কোন জায়গাতে এফোর্ট দিলে অ্যাকচুয়ালি কাস্টমার কাছে খুব পছন্দের মানুষ হওয়া যাবে, সেই জায়গাতে উনি কাজ করছেন। তো এই কারণে কন্ট্রাক্টর একাধিক কন্ট্রাক্ট পাইতেছেন, কন্ট্রাক্টর একটা সময় কোম্পানি খুলে বলছেন, কন্ট্রাক্টর একটা সময় বড় হইতেছেন। কিন্তু আমি দিনমজুর তো দিনমজুরি রয়ে গেলাম। আশা করি বুঝতে পারছি। এখন আসেন, এই যে কন্ট্রাক্টর আবার কি করতেছে, সাব কন্ট্রাক্টে কাজ করতেছে, অর্থাৎ মূল কন্ট্রাক্ট নিছে কোন একটা কোম্পানি। তাহলে এই কোম্পানি কিভাবে কাজ করতেছে? তার মানে আমি যদি একজন লেবার হই, আমি কার আন্ডারে কাজ করতেছি? একজন কন্ট্রাক্টরের আন্ডারে। এই কন্ট্রাক্টর আবার কি করছে, শুধুমাত্র একটা সাইডের কাজ করতেছে। ধরুন একটা বিল্ডিং উঠতেছে, এই বিল্ডিং এর কয়েকটা কন্ট্রাক্টর হইতে পারে। একজন কি করবে, প্লাম্বিং করবে, যে কি করবে, বেসটা তৈরি করবে। একজন কি করবে, যে ছাদ ঢালাই কাজ করবে। একজন কি করবে, রডের কাজ করবে। একজন কি করবে, ইট গাঁথনির কাজ করবে। অর্থাৎ এক এক কন্ট্রাক্টর এক এক ভাবে বা এক এক জায়গা থেকে কন্ট্রাক্ট নিয়ে কাজ করতেছে। এই কন্ট্রাক্টর কাদের আন্ডার কাজ করতেছে? একটা কোম্পানির আন্ডার কাজ করতেছে। এই কোম্পানি তাহলে কিভাবে কাজ করে? এই কোম্পানি আসলে তিনটা জিনিস নিয়ে একসাথে কাজ করতেছে। এক নম্বর, সে পরিশ্রম নিজে করতেছে। দ্বিতীয়ত, সে সঠিক ব্রেনওয়ালা লোক দিয়ে কাজ করাতে পারতেছে, তার মানে কন্ট্রাক্টর দিয়ে কাজ করে নিতে পারতেছে। তৃতীয়ত, উনি ওনার মাইন্ড সেটে খুব ভালো করে নিয়ে নিয়েছেন যে কিভাবে এই কন্ট্রাক্টরের কাজগুলাকে উনি কি করতে পারে, নিজের তদারকিতে করায় নিতে পারে। অর্থাৎ একটা কোম্পানি ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে লেবার খাটাইতে জানবে, নিজে পরিশ্রম করবে, পাশাপাশি মাইন্ডসেট এরকম হবে যে আমি আসলে কি করতে পারি, মাঠে না গিয়েও আমি কাজ করে নিতে পারি। তার আগে কখনো কিন্তু এরকম বড় কিছু হওয়া যায় না। যদি কোম্পানি নিজে মাঠে গিয়ে কাজই করতো, তাহলে সে ওই কন্ট্রাক্টর হয়ে যেত। কন্ট্রাক্টর কি করে, সে নিজে মাঠে দাঁড়ায় থেকে কাজ করে নিতেছে, আর কোম্পানি কি করতেছে, কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করে নিতে আছে। তো এইরকম চেন যদি আপনি তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে আজীবন আপনি নিজের কপালকে দোষারোপ করবেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।